যারা বন্দী হয় তাদের মধ্যে একজন ছিল বিলালের মা। বিলালের মা বন্দী হয়ে গেছে রে। সেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের কাজ নিজে করে না, সেই মেয়েটা কোনোদিন রান্না করে না, সেই মেয়েটার পোশাক নিজে কোনোদিন ধৌত করে না। এমন মেয়ে যখন বন্দী হয়ে গেছে রে, এই মেয়েটাকে কাজের বিটি বানায় দিছে। লম্বা একটা ঘটনা। মেয়েটা এইবার কাজ করে রে, সারাদিন এত পরিশ্রম করে রে ভাই, ঠিক মতো খাতে দেয় না, ঠিক মতো ভালো কাপড় দেয় না, সর্বদিক দিয়ে যখন কষ্ট দেয় রে ভাই। আর আগে নেতা এসে ওই নেতার বাড়ি দাঁড়ায় কয়, নেতা গো তোমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, আবার আর একটা কাজের মেয়েও পাইলা ও নেতা। এবার যদি এই কাজের ছেলে আর কাজের মেয়েরা যদি বিয়ে পড়ায় দাও, তাহলে ওদের পেট দিকে যে সন্তানটা আসবে গোলামের বেটা, গোলাম হবে, তোমার উপকারে আসবে, তোমার খেদমত করবে। এইবার মুনির চিন্তা করলে আসলে তো কথা ঠিক। এইবার বিলালের মা তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি রাবাকে বিয়ে করবা। রাবাকে বিয়ের প্রস্তাব দেয়। হা বাবা দুইটা চোখের পানি ফালায়। এইবার যখন বিয়েটা পড়ায়া দেয়, স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর যাই রে ভাই, কান্নার রোল শুরু হয়ে যায়। আমার সাথে একসাথে বলেন, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলালের ঘটনা গত রাত্রে, আগের রাত্রেও আমার আপনাদের যে ইমাম সাহেব মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাধ্যমে তো আপনারা আমার পাইছেন। তা আমার শহীদুল ইসলাম জামালি ভাই ওনাদের এলাকায় কারি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করবে না, 26 তারিখে কারি রুহুল আমিন সিদ্দিকী উনি ওয়াজ করা, এই বেলালের ঘটনা ওয়াজ করছে। তারপরে আমি ওই স্টেজে, উনি কটার সময় নামছে মনে হয় 10:30টার সময় উনি নামছে, আমি 10:30টার থেকে প্রায় 12:30টা পর্যন্ত ওখানে বেলালের ওয়াজ। তো বেলালের ওয়াজ শুধু আমি না, আর কারি রুহুল আমিন সিদ্দিকী সহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ, জহিরুল ইসলাম ফরিদি সহ বাংলাদেশের সব আলেমরাই ওয়াজ করছে। কিন্তু সর্বোচ্চ বেলালের ওয়াজে ভিউ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার দায় রাখছে, সর্বোচ্চ 28 মিলিয়ন। তাই যাই হোক, আমার মহব্বতের ভাই শহীদুল ইসলাম সেও বলছে, এবং আপনাদের যুব সমাজের পক্ষ থেকেও বলছে, এখান থেকেও তো শুনলেন, অনেকেই চাইছে। তো অল্প একটু টাচ না দিলেও নয়, তবে আমার কথা হলো একটাই, আলোচনা শুনলে হবে না, এখান থেকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যে যুব সমাজ এত সুন্দর আয়োজন করছে, তোমাদের যুবকদের জন্য আমি আরেকটু ওয়াজ বাড়াচ্ছি। কিন্তু যুব সমাজ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? জীবনে কোনোদিন বাপ মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরতে বিলালকে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইবি রাজে, এই যে গত রাত্রের ঘটনা, গত রাত্রের যে ঘটনাটা ঘটছে বলবো নাকি? আমার নবী যায় কার বাড়ি? আল্লাহর বাড়ি। কতক্ষণ কার বাড়ি? সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ সত্য, ভালো করে শুনে নাও। আমার নবীর মিরাজ হইছে রাতে, আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবী যায় রে বন্ধু
এমন একটা ঘটনা পাইল আমার নবী মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কোন আমার নবী কয় আল্লাহ গো বিলালের রাইখা আইলাম আমি দুনিয়ায় অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে ও বন্ধু তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু ওর আমল দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর আশিক আমার নবীর পাগল হযরতে বিলালের জন্ম কোথায় রে ভাই ভালো করে শুইনা নাও বিলালের মা ছিল শাহজাদি এই বিলালের মা আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও আব্রাহার বাদশা কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য গিয়েছিল ভালো করে শুইনা নাও আব্রাহার বাদশা যখন যাই রে সুরাফিলের তাফসীর পড়লে পাইবা ভালো করে শুইনা নাও ওই মুহূর্তে ওই ধ্বংস করা দেখার জন্য বিলালের মা ওই কাফেলার মধ্যে ছিল ওই কাফেলার মধ্যে বিলালের মা যায় ওই মুহূর্তে যখন ধ্বংস করার জন্য চারদিক থেকে লোক আসে রে ভাই এমন সময় আব্দুল মুত্তালিব আমার রহমাতাল লিল আলামিন নবীর দাদা খানায় কাবার সামনে যায় দুইটা হাত তুইলা কান্দে আর কয় খাবার মালিক ও কাবার মালিক তাকায় দেখো একটা নয় দুইটা নয় শত শত ঘোড়া নিয়ে এইবার হাজির হয়ে গেছে আল্লাহ আজকে তোমার ঘরকে তুমি হেফাজত কইরো রে মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করবা ও মালিক এই মুহূর্তের সামনে দাঁড়ানোর মতো আমার অস্ত্র নাই আমার জনগণ নাই আল্লাহ গো তোমার ঘরকে তুমি হেফাজত কইরা নাও এমন দোয়া করে চোখের পানি টপ টপ কইরা পড়ে রে আল্লাহ কয় জিবরাইল আমার ঘরকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব আল্লাহু আকবার কম ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল এমন পাখি আমার আল্লাহ যাকে যাকে পাঠাইয়া দিল সুরাফিলের তাফসীর ওই মুহূর্তে যেই পাখিগুলো আসে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি দুইটা করে পাথর কেউ কেউ মুফাসসির কেরামরা তাফসীরের ভিতর উল্লেখ করে তিনটা করে পাথর তিনটা পাথর একটা পাখি কেমনে নেয় একটা নাই মুখের ভিতরে আর দুইটা নাই দুই পায়ে ভালো করে শুইনা নাও তিনটা কইরা পাথর নিয়ে যখন উপর দিকে নিক্ষেপ কইরা দেয় রে ভাই এইবার মানুষগুলো পাগল পারা হইয়া কিছু মানুষ মারা যায় কিছু মানুষ দৌড়ায় ঘোড়া দিয়ে যার তার মতো দৌড়ানো শুরু করে দেয় এইবার জান বাঁচানোর জন্য পাগল হয়ে যায় রে এইবার যখন দৌড়ায় ডাইনে যায় বামে যায় চারদিকে চইলা যায় রে ভাই ওই মুহূর্তে কিছু মানুষ বন্দী হয়ে যায় তারা যাইতে পারে না পলাইতেও পারে না মইরাও যায় না আরে যারা বন্দী হয় তাদের মধ্যে একজন ছিল বিলালের মা বিলালের মা বন্দী হয়ে গেছে রে সেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের কাজ নিজে করে না সেই মেয়েটা কোনোদিন রান্না করে না সেই মেয়েটার পোশাক নিজে কোনোদিন ধৌত করে না এমন মেয়ে যখন বন্দী হয়ে গেছে রে এই মেয়েটাকে কাজের বিটি বানায় দিছে লম্বা একটা ঘটনা মেয়েটা এইবার কাজ করে রে সারাদিন এত পরিশ্রম করে রে ভাই ঠিক মতো খাতে দেয় না ঠিক মতো ভালো কাপড় দেয় না সর্বদিক দিয়ে যখন কষ্ট দেয় রে ভাই আর আগে নেতা এসে ওই নেতার বাড়ি দাঁড়ায় কয় নেতা গো তোমার বাড়িতে একটা কাজের ছেলে আছে আবার একটা কাজের মেয়েও পাইলা ও নেতা এবার যদি এই কাজের ছেলে আর কাজের মেয়েরা যদি বিয়ে পড়ায় দাও তাহলে ওদের পেট দিকে যে সন্তানটা আসবে গোলামের বেটা গোলাম হবে তোমার উপকারে আসবে তোমার খেদমত করবে এইবার মুনির চিন্তা করলে আসলে তো কথা ঠিক এইবার বিলালের মা তাকে প্রস্তাব দেওয়া হয় তুমি রাবাকে বিয়ে করবা রাবাকে বিয়ের প্রস্তাব দেয় হা বাবা দুইটা চোখের পানি ফালায় এইবার যখন বিয়াটা পড়ায়া দেয় স্বামী স্ত্রী দুইজন
ঘরের ভিতর যাই রে ভাই, কান্নার রোল শুরু হয়ে যায়। বিলালের মা বাসর ঘরে যায় দুইটা চোখের পানি পালায় কাঁদে রে, আর শুধু আফসোস করে কি হইল আমার জীবনে, আমার জীবনে কি ঘটনা ঘইটা গেল রে। আমি জীবনে কোনোদিন রান্না করি নাই, আজকে বন্দি হওয়ার পরে এখানে রান্না কইরা খাইতে হয়, রান্না কইরা মানুষকে খাওয়াইতে হয়। আমার কাপড় চোপড় নিজে দৌত করি নাই, আজকে মানুষের কাপড় চোপড় পরিষ্কার কইরাও আমি মন পাই না। আবার আমার জীবনে এমন একটা জীবন হয়ে গেছে রে, কাজের বেটার সাথে আমার আজকে বিয়ে হইল, বাসর করে যে দুইটা চোখের পানি পালায়া কান্দে, রাবার আগে দিয়া কয়ে হা বাবা রে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। এইবার হামামা বাসর করে শুধু চোখের পানি পালায়া কান্দে, রাবার আগে দিয়া কয় হামামা আমি তোমারে বিয়া করছি, আমি জানি তুমি হইলা একজন শাহজাদি ছিলা, তোমারে বিয়া করা আমার সম্ভব না, কিন্তু আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে। বলে কি কারণ? এইবার কাজের ছেলেটা কয় ও হামামা আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে হামামা, যাতে আমার মনিব তোমারে কষ্ট না দেয়। এত কষ্ট করে রান্না করো, এত কষ্ট করে তুমি সংসার করে, এত সুন্দর করে তুমি পরিশ্রম করে করে এদেরকে মন জোগাইতে চাও, তার উপরেও তোমারে কষ্ট দেয়। আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণে রে হামামা, আমার বিয়ের কারণে যেন তোমরা যেন তোমারে কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি গো হামামা, মনে কিছু নিও না। আমি তোমারে প্রকাশ্যে বিয়ে করেছি সবাই জানে, কিন্তু আমারে যদি তোমার পছন্দ না হয় কোনো অভিযোগ নাই, কারো কাছে বলবো না। তুমি থাকবা উপরে ঘরের এক কানিতে, আমি থাকবো ঘরের অন্য কানিতে, তারপরেও তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কোনো কান্নাকাটি করবা না। হামামা দেখে কাজের ছেলে হলেও তবুও তো আমারে ভালোবাসে, এইবার আমার নসিবে যা আছে তাই হবে। হামামা এইবার কয় স্বামী গো আসেন আপনারা একটু মনের মতো দেখালে আল্লাহু আকবার কম। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, আমি জন্মের মতন দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার সাথে যখন বিয়া হয়েছে রে ভাই, বাসর ঘরে যখন তাদের প্রেমের আলাপ হয় রে বন্ধু, লম্বা একটা ঘটনা। ওই ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে জানায়া যাই। বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মুনিবের কাছে যা কান্দে আর কই মুনিবি গো আমার শরীরটা ভালো যায় না, না জানি কোন সময় আমি মইরা যাই। ও মুনিবি গো আমার স্ত্রীর রাইখা যাইতেছি, আমার সন্তান তারে চাইরা যাইতেছি, আমি বাবা যদি মইরা যাই আমার সন্তানটারে কে দেখবে? ও মুনিবি গো আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিলাম, আমার বিবিটারে তুইলা দিলাম। ও মুনিবি গো আমার জাদুটারে কষ্ট দিবেন না, আমার বিবিটারে কষ্ট দিয়েন না। আমার মুরব্বি বাবারা মুনিব কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিব মইরা যায়। মুনিবের বেটা এবার মুনিব হয় রে ভাই, মুনিবের বেটা মুনিব বিলালের মায়ের কষ্ট দেয়, বিলাল রে কষ্ট দেয়। বিলালের মা এত কষ্ট করার পর বিলাল রে এত সুন্দর করে লালন পালন করে, গোপনে ভালো করে শুই না নাও। বিলাল সারাদিন পরিশ্রম করে, এই বিলাল রে খাইতে দেয় না। জনম দুখুনি
মা নিজের খাবারটা নিজে না খাইয়া ঘরের ভিতরে সন্তানের জন্য জমা কইরা রাইখা দেয়। আল্লাহু আকবার। আমাদের মাও তো এই কাজ করতো। ভালো ভালো খাবার যখন হইতো মা কোনোদিন নিজে খায় নাই, সন্তানরে খাওয়াইছে। কথা বল ঠিক কিনা? বাপটা মিলাদে যাইতো, মসজিদে মিষ্টি দিত, বাপটা নিজে না খায় হাতে করে নিয়ে আসতো, লোক লজ্জার ভয় করতো না, আইসে সন্তানের হাতে তুলে দিত। আর তুই আজ কোটি টাকার মালিক হইছস, বিল্ডিং এর মালিক হইছস, সুন্দর বউ নিয়ে 3 তলায় ঘুমাস, অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না। আছে না ভাই? রাগ করেন না। তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো, 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, মাগার সুখ পাইবে না। বন্ধুরা রে আমার, বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, উমাইয়ার কাছে যায় কান্দে রে। মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে, আর কই মুনিব গো, ও মুনিব, আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার কলিজার টুকরা নারী সিরাত দোল, আমার সন্তানরে সাইরা বুঝে আমার যাইতে হইব, কারণ মানুষ মাত্রই মরণশীল। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব তোমারি জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার বিলালের মা কান্দার কই মুনিব গো, ও মুনিব, আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেহই রইল না। আমি জনম দুখুনি মা যদি মইরা যায়, আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব, আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব, আমার বিলালের আপন বলতে কেহই নাই। মুনিব গো, ও মুনিব, আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না মুনিব গো, আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। আল্লাহু আকবার। বিলালের মা মইরা যাই রে, বিলাল বাবা হারাইছে, মা হারাইছে, বিলাল এইবার জন্মের মধ্যে ইয়াতিম হয়ে গেছে রে ভাই। বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর কয় আমার আপন বলতে আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? মুনিবে যায় কয় গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না, আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না। এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই, বকরি যেন হারাই না। বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘোরে। একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব, বিলাল বকরির সামনে সামনে দিয়ে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার।
আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই রোদের ভিতর আসতে গিয়ে তো পিপাসার চাপ ও নবী গো একটু পানির প্রয়োজন একটু পানি যদি পাইতাম গো নবী এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম। এইবার আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করো ধৈর্যশীলদের সাথে আছে কে আরেকটু জোরে করে কে এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় সাহাবীরা রে এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালায়া কান্দে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কান্দে আর কয় ও সাহাবীরা যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে ওর বুঝি আপন বলতে কেহই নাই এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেহই নাই কে কান্দে একটু তালাশ করো। এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায় ওই বালির ডিবার পাশে একটা ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বালির ডিবার পাশে দেখা যায় একটা রাখালে কান্দে গো নবী। আমার নবী যায় কয় কান্দো কেন কান্দো কেন এইবার বিলালে কান্দার কয় আমি কেন কান্দি জানেননি এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই আমার মা নাই আমার বাবা নাই আমার আপন বলতে কেউই নাই এই জন্য আমি কান্দি আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয় আমি যখন নবীর দিকে তাকাইলাম আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয় ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয় ও নবী গো আমার আপন বলতে কেউই নাই আমি আব্বা হারাইছি মা হারাইছি। আমার নবী এই কথা মাত্র শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা যার বাপ নাই মা নাই ওই সন্তানের মাথায় হাত বুলায় দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ওর মাথায় হাত বুলায় দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাড় ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকের দেখবেন বাপ মরে যায় চাচারা সে সম্পত্তি মাইরা খায় আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটে পিটে খাও হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে লোক আসছে এই শহীদুল ভাই আসছে হ্যাঁ বুঝলি উনি আমার টাইম দিছে কি আপনাদেরকে কষ্ট দিচ্ছে ভাই নাকি আরেকটু চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো কোনে? ওয়াজ করবো কোনে? কই একটা হুনে আর একটা বুঝে একটা বুঝে আর একটা তাই হইতেছে না। আসেন একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে ভাই একটু কষ্ট করে আসেন একটু জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা
আরো জোরে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি? বিলালে কান্দলে আরে কয় নবী গো হুজুর এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগল দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যেই কোনো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া হয় রে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পৃষ্ঠে পইরা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী হাত ফালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তরে দুধ নাই এখন দুধ দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আমার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দেয়া বলে তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা সালপনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীরে কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে শুনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা সালপনা শুরু হয়ে যায়, যেই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? যার হাত বোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তনে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথাগুলো শুনলে মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল পাগল হয়ে যায়। তো এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না, দেখবেন বিড়ি ঘরের হাতে সম্পর্ক হয়ে যায়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনার হাতে কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলে যায় হুট করে, গাড়ির ভিতর দুইজন দুই সাইডে বইছে হুট করে মিলে গেছে, হাই রে মিল, আর ওই একটা আনতে ওয়াক ধরা দেয়। আপনারা মনে করছেন আমি এমনি বুঝতেছি, আমি কিছু বিড়ি ঘর দেখছি বুঝছেন, ওরা কেমনে যে মানে মিলা যায় আমি এটি বুঝেই আসে। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি একটা গ্রান পাওয়া যায়, আছে না? নাই এই যারা খাও সাবধানে খাবে। কে রে ও ভাই স্টেজ ভাঙার আগে আবার কইয়েন।
ভাঙবে না, অনেক মজবুত করে বানাইছে আলহামদুলিল্লাহ। শাল্লা দুর্লভপুর না, দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলের সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। তো যাও তারপরে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে, আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছে? ঘড়ির কাটা প্রায় 11টা, ঘড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ বল। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতরে আছে তার ভিতরে অন্য কিছু মজা লাগবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আবার আমার নবীর কাছে যায় কালেমা পড়ছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কই বন্ধু রে, ও বন্ধু। বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমাকে খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিবও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। ধরে করছো বিলাল কই মানে কি করছোস? আমি কালেমা পড়ছি। কি কারে? আমি মোহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি এমন একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করছো বন্ধুরা রে আমার বিলালে কান্দে আর কই বন্ধু রে, যে মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, যার দিকে তাকালে মায়া লাগে রে, ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি। ওনার কাছে থাকলে না আসলে কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কই চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলালে যে মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে তাকায় দেখ, ওই যে ব্যাক ওই দিক তাকাইছে, ওয়াশ করতেছি না। আমার নবী বলতে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে। ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার কাছেই নিয়ে আইছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝে শেষ করাইতে পারবো না। আমি আত্মা ভরে একটু দেখে নেই। আল্লাহু আকবার। ইয়া আমার জানো গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান, ও গো নবীজি আপনি আমার জান। চিৎকার বে কল্লা আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে, লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কই বিলাল তোমার বাবা নাই রে বিলাল, তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো, আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বিলাল রে বুকের ভিতর আনলা নিয়া কই বিলাল তুমি হারাইছো,
আমি নবীও তো মারাইছি। আমার নবী বলেছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। আমার রহমাতাল লিল আলামিন নবী কই বিলাল রে, ও বিলাল তুমি মা হারাইছো, আমি নবীও তো মা হারাইছি। তুমি বাবা হারাইছো, আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল। ইয়াতিম ইয়াতিম মিশে গেছি। আল্লাহু আকবার। বিলালে কালেমা পড়ছে রে ভাই, রাস্তা দিয়া বিলাল হাইটা যায় আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, বিলাল হাইটা যায়। এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিরা পালাইছে। এ তো উমাইয়ার বাড়ি এখানে কে মোহাম্মদের কাছে যা কালেমা পড়ছে। এইবার শত্রুর তো অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে। কতক্ষণ ঠিক কিনা? খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না। দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, আর একজন টিটকালি মারে, কে ও দাঁড়িয়ে রাখলো কে, কিছু করবো নাকি? আছে না নাই? এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায়, বিলালের পৌঁছানোর আগে এইবার বেঈমানেরা যায় কই মুনিবি গো, খবর পাইছেন? কিসের খবর? আপনার বিলাল তো কালেমা পড়ছে। কি? হেই গোলামের বেটা গোলাম কালেমা পড়বে, এটা কোনোদিনও সম্ভব না। কয় না পড়ছে, কয় ডাক দে। বিলাল এবার আসছে, আল্লাহু আকবার বল। বিলাল যখন মুনিবের সামনে দাঁড়ায়, মুনিব ডাক দিয়া কই বিলাল রে তুমি কি কালেমা পড়ছো? কহে এই সত্য করে বলো কালেমা পড়ছো? কয় মুনিব সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, সিমি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া কই বিলালে রে, ও বিলাল সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো? কহে এখন কালেমা ছাড়ি দাও। কয় না মুনিব, আমি যে কালেমা পড়ছি এত মজা, আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না। জোরে বলছি সাহস কি, ইমানের পাওয়ার কি? সে নিজে ভয় পায় আবার কালেমার উল্টা দাওয়াত দেয়। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুনিবের বেটা মুনিব কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয় সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে,
আমার দুর্লভ প্রবাসীরা এই বিলালের চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে খেজুর গাছের ডাল দিয়া ভালো করে শুইনা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসরায়া টানে মরুভূমি বালির ভিতর দিয়া নেয়, পাহাড়ের উপর দিয়ে নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনা টাইনা নেয়। এমন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে। এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই মুনি আর কষ্ট দিয়েন না মুনিব, আর দুঃখ দিয়েন না মুনিব। কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়বো না। আল্লাহু আহাদ। আল্লাহু আকবার। বিলাল কই কুল হু আল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কই বিলাল রে আমার মুখের সামনে তর্ক করছ, আবার কুল হু আল্লাহু আহাদ বলস? না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পইরা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কই হে বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ। মুনিব কয় বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছি, এখন তুই জিব্বা দিয়ে বলস কুল হু আল্লাহু আহাদ? না 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 এটা হতে পারে না। এই কয় বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে। বিলালের জিব্বাটা টান দেয়া ধইরা পালাইছে। লম্বা একটা ঘটনা রে ভাই, ইসলামের জন্য বিলালের জিব্বাটা বের করে পালাইছে। এই জিব্বার ভিতরে কি ঢুকাইবো ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনা। তার আগ মুহূর্তে আমি চাই এই আলোচনাটার জন্য আমি আগ মুহূর্তে একটু আলোচনা করতে চাই। সেটা হলো এক নম্বরে এই মাহফিলটা আমরা আগামী বছর আবার সাজাতে চাই। আমি অল্প সময় কয়েকটা মিনিটের জন্য আমি বলতেছি, প্যান্ডেলটা গত বছর আমার সেলিম আহমেদ ভাই দিছে, আলহামদুলিল্লাহ আমি আত্মা ভরে তার জন্য দোয়া করবো। আমি তো মনে হয় গত বছর সুখ তুলছিলাম না। আচ্ছা এবছর আমি চাই কোন ব্যক্তিরা প্যান্ডেলটা দিতে পারবেন? এবছর আমার আব্বা দিছিল, এই বছর দিব আমার চাচা ইতালি প্রবাসী। ইতালি প্রবাসী কি নাম? শামীম আহমেদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ শামীম আজিকার মাহফিলে বেজেছি, পুরা প্যান্ডেল একাই দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শামীম আহমেদ ইতালি প্রবাসী। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন দুর্লভপুরের পক্ষ থেকে, দুর্লভপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত গাদাউল্লাহ 1000 আলহামদুলিল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে। আর কয়েকজন কে কে বলো? ওলি কি নাম? ও মনির মিয়া 1000 টাকা আলহামদুলিল্লাহ। মনির মিয়া 1000 টাকা। আর কি 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 নাম? নাম কি? রিহাত মিয়া। রিহাত মিয়া 1000 টাকা আলহামদুলিল্লাহ। যে যেমন দান করেছেন আমি খুব খুশি। আবু হাশেম 1000 টাকা, জোরকান মারহাবা। যে যেমন দান করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুন। দেন দেন দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের যিনি মধ্যমণি, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক আল্লামা সাহেব মুফতি গোলাম রব্বানী কাশিমি হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করছি
আপনারা যারা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর মূল্যবান বয়ান পেশ করবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। হুজুরকে উনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, প্যান্ডেলটা কিন্তু ভরাই ছিল। হঠাৎ করে হুজুর আসা মাত্র হুজুরকে রিসিভ করতে যারা গেছেন, আলহামদুলিল্লাহ খুব খুশি। এবার হুজুর যেহেতু আমাদের মাঝে উপস্থিত, তা আপনারা আর এদিক সেদিক না থেকে সকলেই প্যান্ডেলে হাজির হন। একটু সকলে একটু বসি, যুবক ভাইরা একটু বসলে একটু খুব ভালো হবে, কারণ আমিও মুসাফির, হুজুরও মুসাফির। আজকের মাহফিলে আমি যতটুকুর সময় কথা বলেছি, আমি জানতে চাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি? ভাই সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকুর সময় কথা বলেছি, আমি গত বছরে আপনারা মুরব্বীরা আমাকে চেয়েছেন, আমি এই দাওয়াতটা আবার কবুল করছি এবং গত বছরে আলোচনার ভিতর থেকে আবার এই বছরে আলোচনা করছি। মুরব্বীদের কথাও রেখেছি, আমার যুবক ভাইদের কথাও রেখেছি। তাই আমার তিনটা কথা আমি বলে যাই। এক নম্বরে আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব। আসি, রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তা আমাদের মাঝে যিনি প্রধান অতিথি, অত্যন্ত কষ্ট করে দূরে থেকে জার্নি করে আসছে, উনিও মুসাফির, আমিও মুসাফির। তা আমি আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছে দোয়া চেয়ে আজকের মাহফিলে এখানেই আমার অসমাপ্ত আলোচনাকে শেষ করে আমার বলা বক্তব্য ভাষাগত দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তারা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বারে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে মওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইনশাআল্লাহ হুজুর বয়ান পেশ করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কোরআনের মাহফিলের আদব রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আপনারা যারা রাস্তাঘাটে রয়েছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করবেন
আন্তর্জাতিক